হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে বুধবার। তো আমার শরীর আজকে একটু ভালো আছে, কারণ কালকে মঙ্গলবারের দিন আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। জ্বর, মাথা ব্যথা, মাথা তো বিছনা থেকে তুলতেই পারছিলাম না, আর সর্দি কাশি। আর এদিকে মাম্মারও শরীরটা ভালো না, জানো, মাম্মারও মাথার মধ্যে অনেক ফোড়া হয়েছে। কালকে মাম্মাকে ডাক্তার দেখালাম, মাম্মাকে অনেক রকমের ওষুধ দিছে, শ্যাম্পু দিছে। তো মাম্মা এখনও ঘুমাচ্ছে। এদিকে বড় মেয়েরও শরীরটা একটু খারাপ, জ্বর জ্বর ওরও জ্বর জ্বর। তো কালকে তো তোমাদের সাথে ভিডিও কিছুই করতে পারিনি। আর আজকে এই যে শুরু করলাম ভিডিওটা। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার ভিডিও করার এনার্জি বেড়ে যায় কমেন্ট দেখেই। তো ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি। তো আজকে সকালে দেখো চাটা করে খেয়ে নিয়েছি। এদিকে বরমশাই বাড়ির এই যে সমস্ত কাজবাজ করেও দোকানে চলে গিয়েছে, ওই ঝাড়ঝাটা ওই দিয়েছে। আর বাসন মেজেই গেছে। আর আমি এখন এই যে উঠে মুখ টুক ধুয়ে আমার কিছু ওই যে কালকে যে চুড়িদারটা পরে গেছিলাম ডাক্তারের ওখানে, তো তুলে রাখতে হবে। তো ওই জন্য একটু ধুয়ে টুয়ে দিলাম। মাম্মার দু একটা জামা ছিল, ধুয়ে টুয়ে দিয়ে চা খেয়ে যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাওয়ার আর আর বড়মশাই, আমি ঘুমিয়েছিলাম তখন মাছ নিয়েছিল। আর এই যে কাঁকরোল কাটে দিয়ে গেছে, কাঁকরোলটা কেটে দিয়ে গেছে। তো আমি হচ্ছে এখন এগুলাই টুকটুক করে একটু রান্না করি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই দেখো আমার মাম্মা, দেখো ঘুম থেকে উঠে গেছে। মাম্মার ফোড়াটা দেখো, দেখো, দেখছো মাথার মধ্যে, দেখছো চোখটা ফুলে গেছে ওর ফোড়ার ব্যথায়। আর দেখো বুকের মধ্যে হয়েছে, দেখো দেখো, দেখছো, তাই না মাম্মা? এ বাবা, মাম্মা হচ্ছে উঠে কাঁকরোল ভাজা খাচ্ছে। আর এদিকে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। এদিকে কাঁকরোল ভাজা আমার হয়ে গেছে। ঝোলের মশলাটাও আমার করা হয়ে গেছে, শিলপাটাতেই করলাম। আর অল্প মশলা না মিক্সচারে হতে চায় না, ওই জন্য আমি শিলপাটাতেই করে নিলাম। আর এই যে বাইরে না আমাদের এখানে হচ্ছে ছাতু বিক্রি করতে আসে, মানে ছোলা নিয়ে আসে, ওরা মেশিনে বাড়ির চোখের সামনেই ভাঙিয়ে দেয়। তো আমি আবার 1 কেজি নিলাম, ভালোই হয়, এর আগেও আমি খেয়ে দেখেছি। এই যে ভালোই হয়, তো নিলাম। এখন আমি একটু ছাতু, পেঁয়াজ, তারপরে লঙ্কা, লেবু দিয়ে খাবো, মানে শরবতের মতো করে, ভালো লাগে। আমরা তারাপীঠ যখন গিয়েছিলাম না, তখন ওখানে বিক্রি করছিল, তো আমরা খেয়েছিলাম, খেয়ে খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে এভাবে, মানে পেঁয়াজ লঙ্কা আর লেবু দিয়ে, মানে শরবতের মতো করে খেতে। আর তার মধ্যে একটু লবণ দিতে হয়, খুব সুন্দর লাগে খেতে। তো খাবো, খাই দাই যে মাম্মাকে এখন ভাত খাওয়াবো, একটু মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াই দিই। ও কিছু খেতে চাচ্ছে না, মানে এখন ব্যথায় জ্বর জ্বর আসছে নাকি, জ্বর তো নাই গায়ে, কিন্তু এখন ওর মনে হচ্ছে নাকি। তো খাওয়াই টাওয়াই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তারপরে দেখো মাম্মার পাপা দোকান থেকে এসে মাম্মাকে প্রথমে স্নান করিয়ে দিচ্ছে। আর এই শ্যাম্পুটা যেন কালকে ডক্টর দিয়েছিল, তো এই শ্যাম্পুটা বলেছে সপ্তাহে 3 দিন ব্যবহার করাতে, ওর যেহেতু মাথায় একটু ফোড়া হয়েছে ওই জন্য। তো তারপরে দেখো এদিকে আমি রান্না বান্না সেরে বাসন মাজতে বসে পড়েছি, অনেকগুলোই বাসন বেরিয়েছে। তো আজকে রান্না করেছি মাছের ঝোল আর কাঁকরোল ভাজা, বেশি কিছু রান্না করিনি। এমনিতে শরীরটা ভালো নেই, আর মাম্মার দুষ্টুমি, মাম্মামকে সামলে না অত কিছু এখন রান্না করতে পারি না, 1 থেকে 2 তরকারিই রান্না করি। তো এদিকে মাম্মার পাপা মাম্মাকে সামলাচ্ছে, আর আমি এদিকে বাসন মাজতে বসে পড়েছি। না হলে মাম্মা এদিকে আসে খুব অত্যাচার করে, খালি জল ঘাটে, ওর খুব জল ঘাটার নেশা, জল দেখলেই হয় খালি খালি জল ঘাটবে। আর এই কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইটাতে না আমি উনানেই রান্না করি, সেই জন্য পিছনের কালিটা তুলি না। তো আর মাঝে মাঝে গ্যাসেও রান্না করি। আর 2-3 রকমের কড়াই আছে আমার, যখন যেটাতে ইচ্ছা হয় তখন সেটাতেই করি। তো এই কড়াইটাতে রান্না করতে বেশ ভালোই লাগে। আর দেখো বাসন মাজা আমার হয়ে গেল, এবার বাসনগুলো ধুয়ে নিব। আর জানো আমার যখনই দেখি মানে অসুস্থ হই আমি, তখনই আমি কাউকে পাশে পাই না, আমি মানে আমার বিপদে আমি কাউকে পাশে পাই না। কিন্তু আমি সবার বিপদে একদিন পাশে ছিলাম, সেই সমস্ত না লোকজন সব ভুলে গেছে। তো ভুলে যাওয়া ভালো, থাক। আর আমার স্বামী যদি আমার পাশে থাকে তো আমার কাউকে আর প্রয়োজন হয় না, তো আমার স্বামী একাই 100। তো তারপরে দেখো বাসন কোসন মেজে আমি এদিকে গ্যাস ওভেনটা হচ্ছে মুছে নিচ্ছি।
কালকে না এই সমস্ত কিছুই কাজ করতে পারিনি, জানো তো। সারা দিন আমি বিছানায় শুয়েছিলাম, কোনো রকম খালি এক তরকারি রান্না করেছি, করে টোরে হচ্ছে মানে এই সমস্ত যেরকম ছিল সেরকমই পড়েই ছিল। তো আমি এই সমস্ত কাজ কিচ্ছু করতে পারিনি, করে টোরে আমি শুয়েছিলাম। আজ হচ্ছে একটু শরীরটা ভালো লাগছিল জন্য হচ্ছে এগুলো সব পরিষ্কার করে নিলাম। তারপরে তোমাদের সাথে যেন একদম সন্ধ্যাবেলা এসেছি, কারণ আমি এই গ্যাস ওভেন পরিষ্কার করে স্নান সেরে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম মাম্মার আমি। তারপরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে এই যে কালকে যত সমস্ত জামা কাপড়গুলো ছিল সব ভাঁজ করতে বসেছি। কারণ হচ্ছে একদম ঘর বাড়ি সব নোংরা হয়ে আছে, জামা কাপড়ে পরিষ্কার করতে পারিনি। আর পরিষ্কার না করলে দেখো ভালোও লাগে না, ভাঁজ ভাঁজ করে জায়গা মতো জিনিসগুলো রেখে দেবো। আর মাম্মা দেখো এদিকে বসে বসে খেলছে। মাম্মা এইভাবে না বাটিতে গাডার দিলে পরে অনেকক্ষণই খেলে, ওকে আটা মেখে দিলে খেলে, চুপচাপ বসে ওরকম দুষ্টুমি করে না, তো ওর কাছে বসে থাকতে হবে। আর এই জামাটা পরে কালকে আমি হচ্ছে ডক্টরের কাছে গিয়েছিলাম, তো ধুয়ে দিয়েছিলাম ওই জন্য। তো আজকে ওই জন্য ভাঁজ করে জায়গা মতো সব যেখানকার জায়গা মতো সেখানে রেখে দেবো জামা কাপড়গুলো। আর এদিকে মাম্মাকে কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি চাটা করে সন্ধ্যাবেলা। আর এদিকে দেখো তারপরে আমি আলমারি খুলে আলমারির মধ্যে এই চুড়িদার জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। তো আর বেশি এই ভিডিওটা আর বেশি বড় কিছু করব না। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।